আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ধারাবাহিকভাবে এসএসসি পরীক্ষা 2025 শিক্ষার্থীদের জন্য প্রায় তোমাদের এসএসসি পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাস নিয়ে যাব। আমি মোহাম্মদ হাসান আলী, সহকারী শিক্ষক গণিত। তোমরা যারা আমার ভিডিওটি যেখান থেকে দেখবে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং তোমাদের বন্ধুরা যারা আছে তাদেরকে যাদের ভিডিওটি দেখতে পারে শেয়ার করে দিও। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে লিখতে পারবে। আজকে আমি যে বিষয় নিয়ে আসছি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অনুশীলনী 11.1-এর। এটা বই রিলেটেড অঙ্ক, হুবহু বইয়ের মতো না, কিন্তু এই টাইপের অঙ্ক তোমার বইতে আছে এবং পরীক্ষায় বেশিরভাগ সময় এই অঙ্কটা দিয়ে থাকে, এইভাবে একটু ঘুরিয়ে দিয়ে থাকে, হুবহু বইয়ের মতো দেয় নাই। আমি যে অঙ্কটা আজকে তোমাদের জন্য নিয়ে আসছি অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, আশা করি তোমাদের শিখলে কাজে লাগবে। দেখো, x = 14 m ডিভাইড n প্লাস n এবং p is to q এবং q is to r, এ হচ্ছে তোমার উদ্দীপক। ক দেখাও যে p by r equal to p square plus q square plus r square। খ প্রমাণ করো যে p square q square r square 1 by p cube plus 1 by q cube plus 1 by r cube equal to p cube r cube। গ x plus 7n divide x minus 7n plus x plus 7n divide x minus 7n মান নির্ণয় করো। আমি চেষ্টা করব খুব সহজে অঙ্কটি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। প্রথমে কোন নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে দেখাও যে p by r equal to p square q square plus r square। এটা করতে গেলে আমাদেরকে উদ্দীপক লাগবে। আমাদের উদ্দীপকটা কি আছে একটু খেয়াল করো। আমাদের উদ্দীপকটা এখানে দেওয়া আছে, এটা ক্রমিক সমানুপাত দেওয়া আছে। আমরা উদ্দীপকটা দেখব, দেওয়া আছে, দেখো দেওয়া আছে, কেমন দেওয়া আছে p অনুপাত q equal to q অনুপাত r, বা p by q equal to q by r, বা p r equal to q square। আমরা p r equal to কি পেলাম? q square। মনে রাখবা অনুপাত একটি ভগ্নাংশ, তাহলে p r equal to কি পেলাম? q square। এখন আমরা যাব, ধরো এখান থেকে বাম সাইড থেকে ডান সাইড না দেখে আমরা ডান সাইড থেকে বাম সাইড দেখাবো, তাহলে আমরা সুবিধা হবে। এখন p স্কয়ার প্লাস q স্কয়ার ইকুয়াল টু q স্কয়ার প্লাস r স্কয়ার। একটু খেয়াল করো, p q, এখন আমরা q এর জায়গায় আমরা কি বসাবো? q এর জায়গায় বসাবো pr, এবং এখানে q স্কয়ার এর জায়গায় বসাবো pr প্লাস r স্কয়ার। অর্থাৎ খেয়াল করো, আমরা q স্কয়ারের জায়গায় কি বসাইছি? pr বসাইছি, এবং q স্কয়ারের জায়গায় বসাইছি pr। এখান থেকে কি কমন যায়? যদি আমরা p কমন নিই তাহলে আমাদের যাচ্ছে p প্লাস r, যদি আমরা r কমন নিই তাহলে যাচ্ছে p প্লাস r, তাহলে এটা আমাদের কাটা যায় p বাই r, তাহলে হয়ে গেল। সুতরাং p বাই r ইকুয়াল টু p স্কয়ার প্লাস q স্কয়ার ডিভাইড q স্কয়ার প্লাস r স্কয়ার শর্ট। অঙ্কটা একটু ভালো করে দেখো তোমরা। অঙ্কটা আমরা যেভাবে করেছি, দেওয়া ছিল আমাদের p is to q equal to q is to r, অনুপাত যেহেতু একটি ভগ্নাংশ তাহলে p by q q by r। এখানে দেখো এই যে p অনুপাত q q অনুপাত r, এটা এই ধরনের অঙ্ক থাকলে এটা দিয়ে শুরু করতে হবে। তাহলে p by q q by r, তাহলে p r equal to আমরা পেলাম q স্কয়ার। তাহলে আমরা বাম সাইড থেকে নরমালি শুরু করি, কিন্তু এই অঙ্কের গাঠনিকভাবে আমরা ডান সাইড থেকে আমাদের শুরু করতে হবে। আমাদের ডান সাইড আছে কি p স্কয়ার প্লাস q স্কয়ার ডিভাইড q স্কয়ার প্লাস r স্কয়ার। তাহলে q স্কয়ারে যে আমরা এই p স্কয়ার রেখে দিলাম, q স্কয়ার জায়গায় লিখব pr, আর q স্কয়ার জায়গায় লিখলাম pr, মান বসাই দিলাম আমরা। এখান থেকে p কমন করে p প্লাস r, এখান থেকে r কমন করে p প্লাস r, তাহলে p প্লাস r p প্লাস কাটা যায়, থাকে p বাই r, অর্থাৎ এই যে p বাই r। সুতরাং এটা সমান এটা শর্ট। এই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন। এবার আমরা খতে চলে যাব। খতে দেখো আমাদের কি দেওয়া আছে। খ নম্বর অঙ্কটা আমাদেরকে বলছে দেখাও যে p স্কয়ার q স্কয়ার r স্কয়ার 1 বাই p কিউব প্লাস 1 বাই q কিউব প্লাস 1 বাই r কিউব। এটা বইতে অঙ্ক, বইয়ে আছে abc, বইয়ে আছে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এই অনুযায়ী ঠিক অনুরূপ ভাবে খ নম্বর অঙ্কটি করতে গিয়ে আমরা ঠিক সেম কথা লিখব। দেওয়া আছে আমাদের p অনুপাত q ইকুয়াল টু p অনুপাত r, বা p
পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর, বা পি আর ইকুয়াল টু আমরা কি লিখবো কিউ স্কয়ার। এটা আমরা একটা মান পেয়ে গেলাম। এবার এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইড আমরা করব, আমরা লেফট হ্যান্ড সাইড করবো। আমাদের কি দেওয়া আছে, পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার 1 বাই পি কিউব 1 বাই কিউ কিউব 1 বাই আর কিউব, এই মানটা আমাদের দেওয়া আছে। আমাদের এই মানটা দেওয়া আছে কেমন। তাহলে আমরা একটু গুণ করে দিই কেমন, আমরা একটু গুণ করে দিব। পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার পি কিউব, পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার কিউ কিউব, পি স্কয়ার কিউ স্কয়ার আর স্কয়ার সমান কি আর কিউব। জাস্ট আমরা গুণ করে দিয়েছি, এটার সাথে এটা গুণ করেছি, এটার সাথে এটা গুণ করছি, এটার সাথে এটা গুণ করে কি আমরা বসাই দিয়েছি। এরপর যে আমরা একটু দেখো আমরা কি করবো এখন, আমরা কিউ স্কয়ারের জায়গায় পি আর লিখব, পি স্কয়ার ইন্টু পি আর স্কয়ার পি কিউব প্লাস এখানে পি আর কে অ্যাডজাস্ট করবো, হোল স্কয়ার কিউ স্কয়ার কিউ কিউব। সেম এখানেও আমরা লিখবো পি স্কয়ার কিউ স্কয়ারের জায়গায় লিখবো পি আর, পি আর নিচে লিখবো আর কিউব। আমরা মানগুলো বসাইছি। আমরা দেখো পি স্কয়ার কিউ স্কয়ার অর্থাৎ কিউ স্কয়ারের জায়গায় আমরা পি আর বসাইছি, এখানে এই মানটার জায়গায় আমরা এই মানটা বসাইছি, এই মান এই দুটোকে অ্যাডজাস্ট করে হোল স্কয়ার করছি, আর এই কিউ স্কয়ার জায়গায় মান বসাইছি। এবার দেখো আমরা কি করি, দেখো পি কিউ আর কিউ প্লাস পি আর সমান আমাদের আছে কি কিউ স্কয়ার হোল স্কয়ার কিউ স্কয়ার নিচে কিউ কিউ প্লাস পি কিউ আর কিউ নিচে কি আর কিউ। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন করতে পারো যে স্যার আপনি এখানে কিউ স্কয়ারের জায়গায় পি আর বসাইছেন, কিউ স্কয়ারের জায়গায় পি আর বসে, কিন্তু এই জায়গায় কেন আপনি পি আর কে অ্যাডজাস্ট করছেন? এটা সংক্ষেপ উত্তর হচ্ছে নিচের দিকে একটু খেয়াল করো তোমরা। আমাদের নিচে আছে কি কিউ কিউব, এই কিউ কিউবকে আমাকে ভ্যানিশ করতে হলে উপরে পুরোটারই কিউ লাগবে। তো আমি যদি পি আর কে হোল স্কয়ার করি, পি আর এর মানটা বসাইছি কত কিউ স্কয়ার, তাহলে হয়েছে কি এখানে আমরা পুরোটা কিউ পাই, তখন কিউ 6 হবে, কিউ 6 কে কিউ 3 দ্বারা ভাগ করলে কেটে যাবে, পি কাটা যায়, এখান থেকে আর কিউব, এখান থেকে কিউ 6 কিউ 3, এখানে আর কাটলে পি কিউব থাকে। তাহলে খেয়াল করো কিউ 3, তাহলে আমরা পেয়ে গেলাম পি কিউব প্লাস আর কিউব প্লাস কি পি কিউব প্লাস কিউ কিউব প্লাস কি আর কিউব। এই যে আমরা পেয়ে গেলাম, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শর্ট, এবার তোমরা দেখা গেল খুব সহজে আমাদের অঙ্কটি হয়ে গেল। আমরা ঘন ঘন অঙ্কটিও পেয়ে গেলাম। খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তোমাদের 2025 সালে পরীক্ষার জন্য মনে করো এই অঙ্কটা, এই সৃজনশীলটা তোমরা ভালো করে প্র্যাকটিস করবা। এই সৃজনশীলটা যদি নাও আসে, এই কেন্দ্রিক রিলেটেড ঘুরিয়ে হলে এই অঙ্কটা আসতে পারে। এবার আমরা ঘন ঘন অঙ্কটা যাবো। আমাদের ঘন ঘন অঙ্কটা কি দেওয়া আছে? আমাদের ঘন ঘন অঙ্কটা দেওয়া আছে, খেয়াল করো তোমরা, ঘন ঘন অঙ্কটা দেওয়া আছে এত এর মান কত। তো এটা ছিল উদ্দীপক, আমার দেওয়া আছে x = 14m ডিভাইড m + n। আমরা লিখবো দেওয়া আছে, ঠিক দেওয়া আছে কি আমাদের x = 40ml ডিভাইড m + n। এই অঙ্কটা বইতে দেওয়া আছে, বইতে একটু অন্যভাবে দেওয়া আছে, কিন্তু নিয়মটা এক, ঠিক সেম নিয়ম। এই অঙ্কগুলো প্রায় এরকমই একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তুমি একে মনে রাখতে হবে 11.1 আর এবং 11.2 থেকে যে অঙ্কগুলো আসে, নিয়ম ঠিক রেখে অঙ্কের ফিগারগুলো চেঞ্জ করা হয়। তাহলে আমরা এখানে x দেওয়া আছে, এখন আমরা উভয়কে 7 দ্বারা ভাগ করব, x/7m 14ml আমরা 7m দ্বারা ভাগ করব, কেমন? এখন প্রশ্ন করতে পারো স্যার 7m দ্বারা ভাগ করবেন কেন? কারণ আমাদের এখানে 7m আছে, পরবর্তীতে আমরা n দ্বারা ভাগ করব। তাহলে আসো x/7m = mm কাটা যায় 2n = m + n। এবার আমরা যোজন বিয়োজন করব। তোমরা আশা করি যোজন বিয়োজন অঙ্কগুলো জানো। 7m 2n + m + n 2n - m - n
যোজন বিয়োজন কি করলাম আমরা, যোজন বিয়োজন। তাহলে দেখো কি হলো, x প্লাস 7m x মাইনাস 7m 2n প্লাস n 3n প্লাস n 2n থেকে n গেলে n মাইনাস n। এটাকে আমরা 1 নং সমীকরণ রেখে দিব। এটাকে আমরা কয় নং সমীকরণ রাখবো, এটাকে আমরা 1 নং সমীকরণ রেখে দিব। আমরা এটাকে সাইড নোট একটু দিব 7m দ্বারা ভাগ করে, উভয়কে 7m দ্বারা ভাগ, তাহলে এই 7m দ্বারা ভাগ করছে, তাহলে এটা আমরা পেলাম 1 নং সমীকরণ। ঠিক অনুরূপ ভাবে আমরা এটাকে একটু ব্র্যাকেট করে রাখি। আবার আমরা এখানে লিখবো, আবার লিখে x ইকুয়াল টু 40m নিচে থাকবে m প্লাস n। এটাকে আমরা এবার m দ্বারা ভাগ করব, বা 2n উভয়কে আমরা 2n দ্বারা ভাগ করব, উভয়কে 2n দ্বারা ভাগ, সরি 7n দ্বারা ভাগ করবো, 7n দ্বারা ভাগ করবো। তাহলে আমরা 7n দ্বারা ভাগ করবো। তার x আবার যোজন, এটাকে পরের লাইনে আমরা যোজন বিয়োজন যাব, n n কাটা 2, তাহলে থাকতেছে 2m m প্লাস n, এটা থাকতেছে। এবার এটাকে আমরা যোজন বিয়োজন করে দেব, x প্লাস 7n x মাইনাস 7n 2m প্লাস m প্লাস n 2m মাইনাস m মাইনাস n যোজন বিয়োজন। এটা রাখবো আমরা 2 নং সমীকরণ। এটা কোন নং সমীকরণ? প্রিয় শিক্ষার্থীরা, এইটা যেইভাবে আছে, এই অঙ্কটা যেভাবে আছে হুবহু এই অঙ্কটা কিন্তু সেম ভাবে হবে। এটা যেভাবে আছে এটাও কি সেইভাবে হবে। এটা দিয়েছে 7m, এটা দিবা 7m। যদি কোনো কারণে 5m থাকে তাহলে 5m, যদি এখানে 5m যা থাকে তুমি তাই দিবা, কিন্তু ফরম্যাট এবং নিয়মটা এক। এটা পেয়েছি আমরা 1, এটা পেয়েছি আমরা 2। এখন 1 ও 2 আমরা যোগ করে দেব। আমরা 1 নং ও 2 নং সমীকরণ যোগ করে দেব। আমি একটু ঘুরিয়ে বাম দিকে নিয়ে যাচ্ছি বোঝার জন্য। এবার এই পাশে যাইতে হবে। এখন 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, 1 ও 2 নং যোগ করে পাই। তাহলে আমাদের 1 আছে কত, x প্লাস 7m x মাইনাস 7m x প্লাস 7m x মাইনাস 7m ইকুয়াল টু 3n প্লাস m, নিচে হচ্ছে n মাইনাস m প্লাস, এখানে আছে কত, এখানে আরেকটা লাইন আসবে x প্লাস 7n x মাইনাস 7n সমান সমান 3n প্লাস n আর m মাইনাস n। তাহলে এখানে আসবে 3n প্লাস n, 3n প্লাস n আর m মাইনাস n। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বাম পাশ পেয়ে গেলাম। এই যে আমাদের মান বের করতে হবে, আমরা বাম পাশটা পেয়ে গেলাম। তখন আমরা এখানে, তোমরা একটু খেয়াল করো, এখানে আছে n মাইনাস n, এখানে আছে m মাইনাস n। এখানে পরিবর্তন করতে হবে। এখানে কি করতে হবে, যে কোনো একটা ফর্মেটে আমাদের যেতে হবে। আমরা যদি এখানে মাইনাস কমন নিই তাহলে এটা আসবে n মাইনাস n, 3n প্লাস m n মাইনাস n। কেমন, প্লাস মাইনাস n মাইনাস, তাহলে কি হলো 3n প্লাস n n মাইনাস n। এখানে n মাইনাস n লসাগু করলাম আমরা, 3n প্লাস m মাইনাস 3n প্লাস m। তাহলে এখানে কি হয়ে যাবে, 3n প্লাস m মাইনাস 3n প্লাস মাইনাস n মাইনাস n। 3n থেকে m গেলে 2n, 3n থেকে m গেলে 2n, নিচে হবে n মাইনাস m। তাহলে 2 কমন নাও, n মাইনাস m, নিচে হচ্ছে n মাইনাস m। তাহলে আমরা কেটে দিলে आंसर পেয়ে গেলাম 2। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা आंसर পেয়ে গেলাম 2। তোমাদের কাছ থেকে নিয়ে আমি একটু দেখাই। তোমরা একটু খেয়াল করো, আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করছি। 1 ও 2 নং সমীকরণ যোগ করার পরে আমাদের কি হয়েছে দেখো, 3n প্লাস m ডিভাইড n মাইনাস, আমরা যে কোনো একটাকে পরিবর্তন করে নিছি, তারপর আমরা চেঞ্জ করে নিছি, তারপর আমরা লসাগু করছি। কেমন,
এই যে একটু খেয়াল করো, এখানে আমরা কি করলাম, n মাইনাস এন m মাইনাস এন, আমরা কি করছি এখানে এখানে মাইনাস কমন নেওয়ার কারণে এখানে m মাইনাস এন n মাইনাস এন, তার প্লাস m মাইনাস মাইনাস, এখন n মাইনাস এন লসাগু হচ্ছে n মাইনাস এন, তাহলে n মাইনাস এন লসাগু হলে তাহলে কি হয়, এখানে 3m প্লাস n, এই মাইনাসটা থাকার কারণে কিন্তু আমরা এখানে ব্র্যাকেট দিছি, তাহলে ব্র্যাকেট মাইনাস 3m প্লাস m মাইনাস মাইনাস n, 3m থেকে n গেলে 2m, 3m থেকে n গেলে 2m, এখানে 2 কমন যায় n মাইনাস, দুটো কাটায় 2, অর্থাৎ এটা রেজাল্ট হচ্ছে 2, এটা ফলাফল হচ্ছে কি 2, সুতরাং অ্যান্সার কত, আমরা অ্যান্সার 2 পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, তোমরা ভিডিওটা পরবর্তী প্রয়োজনে টেনে টেনে দেখবা, কোথাও কোনো বুঝতে কনফিউশন হলে আমার নিচে ইনবক্সে লিখতে পারবা, অথবা আমার যারা স্টুডেন্ট আছো তারা তো আমার মোবাইল নাম্বার তোমাদের কাছে আছে, আমাকে জেনে নিতে পারবা, অথবা ক্লাসে তোমরা আমাকে বলতে পারবা যে স্যার এই ক্লাসটা আমরা বুঝতে পারিনি। আজকের ক্লাস এই পর্যন্তই, তোমরা বাসায় অঙ্কটা প্র্যাকটিস করবা, এরকম আরো বহু ক্লাস নিয়ে আমি হাসান আলী স্যার খুব শীঘ্রই তোমাদের মাঝে হাজির হব। যারা আমার সাথে অনলাইনে যুক্ত থাকবা, আশা করি কিছু না কিছু আমি তোমাদেরকে শেখাতে পারবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।